আমার চোখে দেখা যে বলছে যে হেকমত অবলম্বন করতেছি আমরা উপরে দিয়ে একটু এরকম দিই, কিন্তু আসলে এটা আমরা আলে হাদিসের প্রতিষ্ঠান, সহিহ আকীদার প্রতিষ্ঠান। এখন একটু হেকমতের জন্য আমরা এইভাবে থাকি, পরে দেখা গেছে হেকমত করতে করতে পুরো বেদাতি প্রতিষ্ঠান হয়ে গেছে। এত হেকমত যে হেকমতে বেদাতি প্রতিষ্ঠান হয়ে গেছে। আমাকে এবার মক্কা মুকাররমা একজন করতেছে, কয় এক আলেম বলতেছেন, বড় আলেম, কয় আপনাকে আমরা মনে করছিলাম একটু আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর মতো হেকমতওয়ালা হইবেন, কিন্তু আপনি দেখি এখন সরাসরি খালি আলে হাদিস করেন। তা আমি বললাম যে ভাই, হেকমতওয়ালা এই পর্যন্ত অনেক দেখছি, এই হেকমতের উপকার নাই, হেকমতে ক্ষতি। এই জন্য এই হেকমত বাদ, সরাসরি আলে হাদিস পরিচয় দিয়ে কাজ করবেন, যে দুই একজন অনুসারী, দুই একজন পরিবর্তন হইলে হইব, না হইলে নাই। ওইরকম গোজামেল দিয়ে পরিবর্তন করি, মানুষের ধোকা দিই, পরে দেখা যাবে যে ওইসব বেদাতি হইব, কেউ সুন্নি হয় না। এই জন্য ওই হেকমতের দরকার নেই, ওই হেকমত থেকে দূরে থাকতে হবে। এই জন্য সরাসরি আপনি আপনার পরিচয় স্পষ্ট করে দাওয়াত দিবেন। এই দাওয়াতে যে কয়জন আসলো না আসলে না, অনেক নবী রাসূল সারা জীবন দাওয়াত দিচ্ছেন, একজনও তাতে দাওয়াতে আসে নাই। তো কি নবীদের দাওয়াত ব্যর্থ হয়েছে? নবীরা সফল। আপনার দাওয়া টিভি, আপনার আকীদা মানহাজ ঠিক রেখে দাওয়াত দিবেন, কেউ শুনলো না শুনলে নাই, কিন্তু আপনি সফল। আল্লাহ পাক আমাদেরকে এই নীতিমালাগুলো সঠিকভাবে রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়া টিভির একজন খাদা